রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বর্তমানে যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধের ধামাকা চলছে, যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। এবং তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেলে বেশ কিছু দেশ ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু তার মধ্যেও কিছু দেশ রয়েছে সেগুলো বিশ্বযুদ্ধ লাগলেও তারা নিরাপদ থাকবে। ধারণা করা হচ্ছে 15 থেকে 20টি দেশ তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলেও তাদের উপর কোনো ধরনের প্রভাব পড়বে না। বিশেষ করে 10টি দেশ মোটামুটি 99% নিশ্চিত যে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেলেও তারা নিরাপদ থাকবে, কারণ তাদের মধ্যে যে আপনার নিরপেক্ষ পররাষ্ট্রনীতি, ভৌগোলিক অবস্থান এবং সামরিক জোটে অংশগ্রহণ না করার কারণে তুলনামূলকভাবে নিরাপদ থাকতে পারে এই দেশ 10টি দেশ, কিংবা আরও কিছু দেশ রয়েছে সেগুলো আপনার নিরাপদ অবস্থান করতে পারে, কারণ তারা তৃতীয় বিশ্বযুদ্ধ বা যুদ্ধের সাথে জড়িত এমন কোনো সম্ভাবনা তাদের নাই, এবং তাদের সাথে অন্য দেশের কোনো ধরনের খারাপ সম্পর্ক নাই। তারা যুদ্ধ চায় না, তারা শান্তিপ্রিয় দেশ এবং শান্তি চায়। এবং এখন পর্যন্ত এই কিছু দেশ রয়েছে তারা এই যুদ্ধের সাথে সংশ্লিষ্টতা নয়, বরং তারা পৃথিবীর দূরে শান্তির বাণী বয়ে নিয়ে আসছে, এবং এই শান্তির পরে তারা সুখী দেশ হিসেবে টপ 10-এ সবসময় অবস্থান করছে। আপনারা জেনে খুশি হবেন যে যে দেশগুলো আমি বলবো সেগুলো হলো, 1 নম্বরে রয়েছে আইসল্যান্ড। কারণ আপনারা জানেন যে আইসল্যান্ড খুব শান্তিপ্রিয় দেশ এবং সামরিক কোনো জোটের সাথে সক্রিয় নয় এবং নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। তাছাড়া ভৌগোলিক অবস্থান এবং উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝখানে এবং দূরবর্তী এবং কৌশলগতভাবে গুরুত্বহীন, এবং অপরাধ নাই বললেই চলে। পৃথিবীতে সবচেয়ে কম অপরাধী দেশ বলা হয় এই আইসল্যান্ডকে। আর 2 নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড সবসময় নিরপেক্ষতা বজায় রাখে এবং সামরিক সংঘর্ষে জড়ায় না, শান্তিপ্রিয় এবং মানবতাবাদী নীতি সবসময় মেনে চলে। আর 3 নম্বরে রয়েছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড সবসময় একটা শান্তিপ্রিয় দেশ, ঐতিহাসিকভাবে নিরপেক্ষ এবং কোনো যুদ্ধে তারা জড়ায় না। সুরক্ষা নীতি, নিজস্ব শক্তিশালী আত্মরক্ষা ব্যবস্থা তাদের রয়েছে, কিন্তু তারা আক্রমণাত্মক নয়। তারপরে 4 নম্বরে রয়েছে ভুটান। ভুটান একটি ছোট্ট রাষ্ট্র, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ এবং পররাষ্ট্র নীতি এবং সামরিক কোনো হস্তক্ষেপ প্রায় নেই বললেই চলে। তারপরে রয়েছে 5 নম্বরে ফিনল্যান্ড। ফিনল্যান্ড আপনারা জানেন প্রতিবার টপ 10-এ অবস্থান করে সুখী দেশ হিসেবে। টপ 10-এ নয়, টপ 3-তে অবস্থান করে এই ফিনল্যান্ড। রাশিয়ার প্রতিবেশী হলেও শক্তিশালী প্রতিরক্ষা এবং কূটনীতিক বুদ্ধিমত্তা তাদের রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা এবং সুসজ্জিত এবং প্রস্তুত প্রতিরক্ষা বাহিনী এবং শান্তিপ্রিয় দেশ হিসেবে সারা বিশ্বের মধ্যে পরিচিত এই ফিনল্যান্ড। তারপরে রয়েছে নরওয়ে। নরওয়ে উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার অবস্থিত। পার্বত্য, বরফাচ্ছন্ন অঞ্চল এবং দীর্ঘ উপকূলের কারণে এখানে প্রবেশ করাও খুব কঠিন, এবং সবসময় তারা যুদ্ধ থেকে দূরে থাকতে চায় এবং শান্তিপ্রিয় এবং গণতান্ত্রিক দেশ। আর তাছাড়াও এই নরওয়ে ন্যাটোর সদস্য হলেও সামরিক সংঘাতে অংশগ্রহণ খুবই সীমিত এবং কৌশলগতভাবে রক্ষণাত্মক ভূমিকা পালন করে, এবং তাদের সবকিছুই আপনার স্বাস্থ্য বীমা থেকে শুরু করে শিক্ষা এবং নিরাপত্তা পৃথিবীর মধ্যে শীর্ষে রয়েছে তারা। এবং তারপরে রয়েছে 7 নম্বরে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড যদিও ইংল্যান্ডের পাশাপাশি একটা দেশ, ইতালির পাশাপাশি একটা দেশ, নিরপেক্ষ পররাষ্ট্র নীতি এবং ন্যাটো সদস্য নয় তারা, কিন্তু যুদ্ধবিরোধী এবং শান্তিপূর্ণ একটা দেশ। এবং জাপান 8 নম্বরে রয়েছে জাপান। জাপানকে বলা হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে সভ্য দেশ, যদিও জিও পলিটিক্সে গুরুত্বপূর্ণ, তবে সাংবিধানিকভাবে আক্রমণাত্মক যুদ্ধ নিষিদ্ধ তাদের। তারপরে রয়েছে কোস্টারিকা। কোস্টারিকা আপনার 1948 সালে সেনাবাহিনী বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শান্তি এবং পরিবেশ সুরক্ষায় বিশ্বে অনন্য ভূমিকা পালন করছে। সংঘাতমুক্ত অঞ্চল হিসেবে এই কোস্টারিকাকে বলা হয়। আর তারপরে রয়েছে আপনার 10 নম্বরে রয়েছে কানাডা। কানাডা পৃথিবীর মধ্যে খুব একটা বড় দেশ হিসেবে পরিচিত, সবাই জানেন, মেবি 2 নম্বর বড় দেশ হিসেবে পরিচিত। বিশ্ব রাজনীতিতে ভারসাম্যপূর্ণ এবং কূটনীতিক অবস্থান সবসময় তারা আপনারা বজায় রাখে। ভৌগোলিক নিরাপত্তা, উত্তর আমেরিকার অবস্থান এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই দেশটি তারা সীমিত শত্রুতা এবং সবার সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় রাখে এবং শান্তিপ্রিয় দেশ হিসেবে তারা অলরেডি প্রতিষ্ঠা লাভ করেছে। নিরপেক্ষ পররাষ্ট্রনীতি, সামরিক জোটে অংশগ্রহণ না করার কারণে আপনার এই 10টি দেশ
তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়ে যায় তাহলে এই 10টি দেশ ক্ষতিগ্রস্ত হবে না, কারণ তুলনামূলকভাবে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে এই 10টি দেশ অলরেডি পরিচিত। যদিও কোনো দেশেই 100% নিরাপদ নয়, তবে বিশ্বব্যাপী বড় যুদ্ধ যদি শুরু হয় তবে এইসব দেশ তাদের ভূ রাজনৈতিক বুদ্ধিমত্তা এবং স্থিতিশীলতার কারণে তারা কাজে লাগিয়ে এগুলা যে কোনো বড় যুদ্ধ থেকে নিজেদেরকে সুরক্ষা রাখতে পারে।